জয়েন্ট ভিডিওর নাম করে ফোনে উপপ্রধান এবং 2 নম্বর প্রধানকে চাকরি দেওয়ার টোপের অভিযোগ উঠল। মালদার গাজলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে জয়েন্ট ভিডিওর নামে চেক ভাঙিয়ে গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও গাজল 2 নম্বর প্রধানকে চাকরির টোপ দেওয়ার কথা বলার অভিযোগ উঠল। ঘটনায় গাজল থানায় অভিযোগ হয়। গাজল 1 নম্বর অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার জানান, একটি অপরিচিত নম্বরে গত মঙ্গলবার ফোন করে বলেন যে আমাদের গাজল বিডিও অফিসে 2টি ভ্যাকেন্সি আছে, 25,000 টাকা স্যালারি দেওয়া হবে। এছাড়াও বলেন যে আপনি যদি আমার সাথে পার্সোনাল কথা বলতে চান সেটা বলবো। উপপ্রধান এই বিষয়ে কোনো রাজি হননি। এদিকে গাজলে 1 নম্বর উপপ্রধান প্রদ্যুৎ সর্দার বুধবারই গাজল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এছাড়াও বলেন শাসক দলের একটি চক্রান্ত জাল, এভাবে বিরোধী দলদের গায়ে কালি লাগানোর চক্রান্ত চলছে বলে জানান। উপপ্রধান জানিয়েছেন জাল প্রতারকদের ধরে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। গতকাল ঠিক বেলা 12টা নাগাদ, 12টা সাড়ে 12টা নাগাদ একটা নাম্বার থেকে কল আসে হঠাৎ করে। সেখানে ফোন করলে তার পরিচয় দেয় জয়েন্ট বিডিও সাহেব বলে, এবং জয়েন্ট বিডিও সাহেব বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফোন কলটা আরও রিসিভ করি আর কি। সেইখানে বলা হয় যে পঞ্চায়েতে দুটো ভ্যাকেন্ট হয়েছে, যে ভ্যাকেন্সি হয়েছে সেটা হচ্ছে একজন কম্পিউটার এর জন্য লোক না হবে এবং আরেকটি কৃষি দপ্তরের জন্য একজন লোক নেওয়া হবে। তো সেখানে বলা হয় যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো 18 থেকে 35 বছরের মধ্যে, তাদের বেতন 26,000 থেকে 22,000 টাকার মধ্যে, এবং পরবর্তীতে একটা অফার করে যে আপনি কি এইগুলো পার্সোনালি ডিল করতে চান কি না। তৎক্ষণাৎ আমি সেটাকে নাকচ করি এবং জানাই যে না, এটা আপনি অফিসিয়ালি মেল করুন এবং আমাদের যে প্রধান আছে এবং আমাদের যে পুরো পঞ্চায়েত যে সিস্টেম রয়েছে সেখানে আলোচনা করে এগুলো করা হবে। পরবর্তীতে আমি আবার ফের জানতে পারি যে গাজল টুয়েও এইরকম ধরনের ফোন এসছে এবং পুরোটাই একটা ভুয়ো কল আসছে। এখন বিষয় হচ্ছে যে এই ভুয়ো কলটা কোথা থেকে আসছে বা কারাই করছে, এটা একটা সাইবার ক্রাইম তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে, যেখানে প্রধানদেরকে বা উপপ্রধান হিসাবে আমাদেরকে বিজেপির প্রথম সারিতে যারা আমরা কাজ করছি তাদেরকে একটা কালিমালিপ্ত করার জন্য প্রক্রিয়া হতে পারে। এই জন্য আমরা আজকে আইসি সাহেবের নিকট দ্বারস্থ হয়েছি এবং তাকে একটা কমপ্লেন, লিখিত কমপ্লেন আকারে আমরা দিয়েছি। গাজল ওয়ানের পক্ষ থেকে আমি লিখিত কমপ্লেন দিয়েছি, সেখানে কমপ্লেন রিসিভ হয়েছে এবং দ্রুত যাতে এর একটা সঠিক তদন্ত হয় তার জন্য আমি আইসি সাহেবকে অনুরোধ করেছি পার্সোনালি, এবং লিখিত আকারে সেটা দেওয়া হলো আর কি। জনসাধারণকে অবশ্যই মানে সজাগ থাকতে বলবো, এসব ভুয়ো বিষয়গুলো যেন কেউ না এই লোভে পড়ে। কারণ আমরা দেখেছি যে গত এসএসসিতে যেভাবে আমাদের রাজ্য সরকার যারা যোগ্য নয় টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, কিন্তু দেখুন আজকের ডেটে কী হয়েছে, সব চাকরিগুলোই চলে গেছে। যারা যোগ্য ছিল, যারা যোগ্য ছিল না, পুরো প্যানেলটাই কিন্তু টাকার বিনিময় হয়েছিল বলে বাদ হয়ে গেছে। তো আমি বলবো যে এইরকম বিষয়ে কেউ পা দিবেন না আগামী দিনে, স্বচ্ছতার সঙ্গে থাকুন, মেরিটের ভিত্তিতেই চাকরিগুলো হোক। এর জন্য আমরা সব সময় বলে এসেছি, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুরু করে আমাদের যে রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার, সকলেই আমরা এই বিষয়ে আন্দোলন করছি যাতে সুযোগ্য যারা যোগ্য রয়েছে তারা যেন চাকরিগুলো পায়। এরকম ভুয়ো কল বা ভুয়ো জিনিসে বা টাকার প্রলোভন দিয়ে চাকরি নেবেন, এটা একটা মানে বর্তমানে রাজ্য সরকারের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। আজকে গুচ্ছেখানেক এক গুচ্ছ মন্ত্রিসভার মন্ত্রীরা যেখানে দেখছেন যে আপনার কারাগারে। গতকাল আনুমানিক 10টা থেকে 11টা নাগাদ একটি অচেনা নাম্বার থেকে কল আসে আমাদের কাছে, এবং কলটি রিসিভ করার পর বলেন, আমি জয়েন্ট সাহেব বলছি, আপনাদের গ্রাম পঞ্চায়েতে 2টো ভ্যাকেন্সি নিয়োগ করা হবে, একটি গ্রাম পঞ্চায়েতে এবং আরেকটি কৃষি দপ্তরে। আমি বলি গ্রাম পঞ্চায়েতে মেল করুন। উনি বলেন যে না, আপনার সঙ্গে পার্সোনাল সাক্ষাৎ করব। তারপর আমরা মেল পাঠানোর কথা বলি, গ্রাম পঞ্চায়েতে আলোচনা করে সরকারি সিস্টেমের মাধ্যমে আমরা নিয়োগ করার কথা বলি।
এই বলে কলটি কেটে দেয়। তাই আমার সন্দেহ হয়। আমি তৎক্ষণাৎ বিডিও অফিসে খোঁজ নিয়ে দেখি যে এই নাম্বারে কোনো জয়েন্ট ভিডিও আছে কিনা। বিডিও অফিস থেকে বলেছেন যে না, এই নাম্বারে কোনো জয়েন্ট ভিডিও সাহেব নেই। তাই আজকে আমরা থানায় একটা লিখিত অভিযোগ করলাম। যেহেতু আপনারা সবাই জানেন স্কুল শিক্ষকদের নিয়ে বিশাল দুর্নীতি চলছে। এইরকম একটা বড় দুর্নীতি হতে পারে যেটা অচেনা নাম্বার থেকে কল করে আমার সঙ্গে হয়েছে, এবং বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে, বা আমাকে কালিমালিত করার জন্য এটা একটা চক্রান্ত হতে পারে। এবং যে নাম্বার থেকে কল আসে সেই নাম্বারটি হচ্ছে 9333023160। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।